শীঘ্রই রাজ্যে শুরু হতে চলেছে জনগণনা। ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেটেই সবুজ সংকেত দিয়েছিল শুভেন্দু সরকার। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে শুরু হতে চলেছে জাতীয় জনগণনা। আগামী 1 আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। এবার আর কাগজে কলমে নয়, সরকারি কর্মচারীদের নির্দিষ্ট মোবাইল অ্যাপ ব্যবহার করে নাগরিকদের তথ্য সংগ্রহ করে তা সরাসরি কেন্দ্রীয় সার্ভারে আপলোড করতে হবে। এবারে জনগণনার অন্যতম বৈশিষ্ট্য হল 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা নিজেরাই নির্ধারিত অনলাইন পোর্টালে পরিবারের তথ্য জমা দিতে পারবেন। তথ্য জমা দেওয়ার পর প্রত্যেক পরিবারকে একটি ইউনিক আইডি দেওয়া হবে। এরপর 16 আগস্ট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত জনগণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য যাচাই করে চূড়ান্ত জনগণনার কাজ সম্পন্ন করবেন। এই কর্মসূচিকে সফল করতে পুরুলিয়া জেলায় প্রশাসনের উদ্যোগে 3 দিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর বুধবার মক ড্রিল হিসাবে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের অনুশীলনও শুরু করেন গণনা কর্মীরা। আজকে অ্যাকচুয়ালি দেখুন, আজকে যে এই মক টেস্টটা হচ্ছে, এটা হাউস সার্ভেটা আমরা কেমন ভাবে করবো অ্যাপসের মাধ্যমে। এবারে গত বছর 2011তে যে সেন্সাসটা ছিল সেটা থেকে এটা সম্পূর্ণ আলাদা। গতবারে আমরা করেছিলাম পেন এন্ড পেপার মোডে, এবারে টোটালটা ডিজিটাল মোডে করা হচ্ছে। ভার্সন ছাড়া এই অ্যাপ কাজ করবে না। তাহলে এই ছিল যে অ্যাপটা আছে সেটার জন্য টোটালি অ্যান্ড্রয়েড 12 ভার্সনের পরের আপগ্রেডেশন চাই। তার জন্য এটা হাতে কলমে দেখা, খাতায় কলমে, যাতে সবার কারো কোনো অসুবিধা না হয়। তবে এই সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থাকে ঘিরে উদ্বেগও প্রকাশ করেছেন বহু শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারী যারা জনগণনার কাজে যুক্ত থাকবেন। তাদের বক্তব্য, এবার সম্পূর্ণ অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে তথ্য সংগ্রহ ও আপলোড করতে হবে। অনেকেই প্রযুক্তিগতভাবে ততটা দক্ষ নন, ফলে কাজ করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হতে পারে। গণনা কর্মীদের আরও আশঙ্কা, জিও ট্যাগিংয়ের মাধ্যমে প্রতিটি বাড়ির সঠিক অবস্থান চিহ্নিত করে তথ্য যাচাই করা সহজ হবে না। বিশেষ করে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ইন্টারনেট সংযোগ ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। উল্লেখ্য, 2011 সালের জনগণনা সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে কাগজে কলমে সম্পন্ন হয়েছিল, কিন্তু এবার প্রথমবারের মতো সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় জনগণনা হওয়ায় নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে কিছুটা অসুবিধার কথা জানাচ্ছেন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা। তাদের দাবি, প্রশাসন যদি অ্যাপের ব্যবহার আরও সহজ ও ব্যবহার বান্ধব করত তাহলে কাজটি অনেকটাই সহজ হতো। 11তে দুবার হয়েছিল, তখনের মধ্যে এখনের পার্থক্য, তখন টোটালি ম্যানুয়াল হয়েছিল, এটা টোটালি ডিজিটালি। এবং ডিজিটালে অনেকেই অনেক অনভিজ্ঞ আছে, আর ম্যানুয়ালের ক্ষেত্রে যতটা সহজ, এটা অনেকটা কি হচ্ছে, অ্যাপের মাধ্যমে দেখা যাচ্ছে যে বাড়ি নাম্বার দিতে দিতে হয়তো এসে যাচ্ছে সেন্সাস গৃহটা, এবার ওইটা অনেক সময় এই কনফ্লিক্টটা অ্যারেঞ্জ করে যাচ্ছে সবার মধ্যে। এটা আমাদের ক্ষেত্রে জানা নেই। তাহলে সেক্ষেত্রে হয়তো আগামী দিনে যদি কোনো ট্রেনিংয়ে করে থাকে বা আগামী দিনে ট্রেনিংয়ে করেন, তাহলে সবচেয়ে সুবিধা হবে। এবং এটাই আশা করি, মানে আমাদেরকে বলেওছেন, মানে মোটামুটি 3 দিনের ট্রেনিং ছিল ফার্স্ট খেপে, সেটা হয়ে গেছে। পরে বলছে মোবাইল একটা ট্রেনিং করবেন, যদি ওটা করেন এবং ওটা যদি ফিল্ডে নিয়ে গিয়ে করেন নিজের ফিল্ডে উইথ মানে বাই থ্রু সুপারভাইজার, তাহলে আরো ভালো হয়। একটা ট্যাব প্রোভাইড করা হয়, কারণ এটা তো সরকারি কাজ। আমার মনে হয় সেটা হলো সব থেকে ভালো হতো, কারণ আমাদের এখানে যা ভার্সন, অনেকেরই ফোন হয়তো আজকেই কিনতে হবে, কারণ 1 তারিখ থেকে আমাদের যদি করতে হয় তাহলে ফোন না কিনলে কোনো কাজই হবে না। সুতরাং সেখানে যে একটা ফোন দেওয়া হতো বা আবার ফেরত নিয়ে নিত, ট্যাব দেওয়া হতো, তাহলে মনে হয় সব থেকে ভালো হতো কাজটা। যদিও নানা চ্যালেঞ্জ রয়েছে, তবুও প্রশাসনের নির্ধারিত সময়সীমার মধ্যেই জনগণনার কাজ সম্পূর্ণ করতে বদ্ধপরিকর প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে চলেছে দেশের অন্যতম বৃহৎ প্রশাসনিক কর্মযজ্ঞ ডিজিটাল জনগণনা। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।